আপনারা দেখছেন রিয়াজুল জান্নাত 786 ইউটিউব চ্যানেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুআজ্জাজ মুকাররাম সামিঈন হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মিরাজের উপহার সম্পর্কে, অর্থাৎ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের রজনীতে আল্লাহ পাকের সঙ্গে যে দিদার লাভ হয়েছিল, সেখান থেকে আল্লাহ পাক আমার নবীকে কি দান করেছিলেন, কি কি গিফট দিয়েছিলেন, কি কি উপহার দিয়েছিলেন, তা সংক্রান্ত বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি। মিরাজের উপহার সম্পর্কে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ আছে যে মিরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের জন্য কয়েকটি জিনিস প্রদান করা হয়। প্রথমত 5 ওয়াক্ত নামাজ, যা প্রথমে 50 ওয়াক্ত ছিল। দ্বিতীয়ত তার উম্মতের যেসব ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহ তার পাপরাশি ক্ষমা করে দেবেন। তৃতীয়ত সূরা আল বাকারার শেষ 2 অংশ বা শেষ 2 আয়াত। ইসলাম ও মুসলমানদের উপর উৎপীড়নের কাল সমাপ্তির দ্বারপ্রান্তে আদর্শ সমাজ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের বুনিয়াদী মূলনীতি মিরাজের মাধ্যমে মানবজাতির জন্য উপহার হিসেবে পাওয়া যায়, যা পবিত্র কুরআনের সূরা বনী ইসরাইলে মিরাজ সংক্রান্ত আলোচনায় বিবৃত হয়েছে, যাকে ইসলামী মূলনীতির 14 দফা নামে অভিহিত করা হয়। যদি মুসলমানদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান জীবনাদর্শ ও মিরাজের শিক্ষামূলক অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ কল্যাণমুখী জাতি গঠনের রূপরেখা অনুযায়ী নীতি, নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা যায়, তাহলেই বিশ্ব মানবতার সর্বাঙ্গীন সুখ, শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি ও মুক্তি সম্ভব হবে ইনশাআল্লাহ।